সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব মীন রাশিকে নিয়ে। এই জানুয়ারি মাসের 21 তারিখে যে মঙ্গল রাশি পরিবর্তন করছে, কর্কট রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবে মিথুন রাশিতে, তাও আবার বক্রী অবস্থায়। তো মিথুন রাশিতে অবস্থানগত মঙ্গল কি প্রভাব দিবে মীন রাশির উপর, আজকে সেই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত যারা কৌতূহলবশত হয়তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরেই কিন্তু ফল প্রকাশ করা হচ্ছে। এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল। তবে আমার বিশ্বাস মীন রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো মঙ্গলদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। তো বক্রী মঙ্গল 21শে জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। আর 24শে ফেব্রুয়ারিতে এই মঙ্গল আবার মার্গী হয়ে যাবে এবং এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। আর 3 তারিখে মঙ্গল চলে আসবে কর্কট রাশিতে, তখন কিন্তু আবার নিচ হয়ে যাবে এবং এই কর্কট রাশিতে আবার জুন মাসের 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তারপর আবার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে যাবে। তো মঙ্গলের পরিবর্তনটা খুব বহুদিন ধরে হচ্ছে, খুব পৃথকভাবে, মানে একবার যাচ্ছে তো একবার আসছে, আবার যাচ্ছে আবার আসছে। তো এরকম এবার মঙ্গলের পরিবর্তনটা। তো যাই হোক, মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি। মঙ্গল যখন কেন্দ্রে অবস্থান করে তখন রুচক, মানে নিজের রাশিতে, তখন রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করে। এটি একটা শক্তিশালী রাজযোগ। একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, হ্যাঁ, তারপরে মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসা, সাহসের কারক হচ্ছে এই মঙ্গল। বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, এই সমস্ত কিন্তু মঙ্গলের কারণে হয়ে থাকে। এবার যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তারা কিন্তু খুব সাহসী হয়, পরাক্রম ভাবটা প্রচণ্ড থাকে, মানে চট করে কারোর সামনে হার মেনে নেওয়া এটা কিন্তু হয় না। আবার যারা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সার্জেন্ট, সেনাবাহিনীর প্রধান বা প্রশাসনের বড় আধিকারিক, তাদের জন্মছকে মঙ্গলের অবস্থান কিন্তু খুব ভালো জায়গায় থাকে। কারণ এই সমস্ত কাজ করতে গেলে প্রচণ্ড সাহসের দরকার। আবার যাদের জন্মকুষ্ঠিতে এই মঙ্গলের অবস্থান খারাপ হয় তারা কিন্তু একটুতেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, সহজে হার মেনে নেয়। আর মঙ্গল হচ্ছে কি রক্তের কারক, তো রক্তজনিত কিন্তু সমস্যা এদের মধ্যে থাকে। কর্কট রাশিতে মঙ্গল বক্রী অবস্থায় ছিল, তারপর আবার নিচ অবস্থায় ছিল। তো এবার কর্কট রাশি থেকে বেরিয়ে আসছে মিথুন রাশিতে। তো নিচ অবস্থাটা কিন্তু ত্যাগ হচ্ছে, কিন্তু বক্রী অবস্থা থেকে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত। এবার গ্রহ যখন বক্রী হয় তখন তো তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। তো মঙ্গল হচ্ছে একটি ক্রূর গ্রহ, তার সাথে আবার পাপী গ্রহ, যার জন্য এই দিকে কিন্তু চেষ্টা বলটা যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সমস্ত দিকে এই পাপের দিকে বেড়ে যাবে, তারপর ক্রূরতা জিনিসটা চলে আসবে। তবে মঙ্গল বক্রী অবশ্যই রয়েছে, কিন্তু যে নক্ষত্রটা পেয়েছে সেটা কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আমি আলোচনা করেছি এর আগে, যে পুনর্বসু নক্ষত্র হচ্ছে ধনুষবান, একটা একাগ্রতার ব্যাপার উঠে আসছে। শুভ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করবে, আর মঙ্গলকে সেনাপতি বলা হয়। তাহলে সেনাপতির হাতে এবার ধনুষবান আসলো, তাহলে সেনাপতি তখনই ভালো কাজ করতে পারবে যখন একাগ্রতা নিয়ে কাজ করবে, তখনই কিন্তু লক্ষ্যভেদ হবে। অর্থাৎ এই মঙ্গলে, এই নক্ষত্রে মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে তখন যখন একাগ্রতা নিয়ে কাজ করবে, এবং তখনই দেবগুরু বৃহস্পতির সেই গুণগুলো বিশেষভাবে প্রভাবিত করবে মঙ্গলকে, এবং মঙ্গল দ্বারা আবার রাশিও প্রভাবিত হবে। আর মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, তো দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের আবার সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। এবং এই যে রাশি পরিবর্তন হচ্ছে এবং এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, তো এই সময়কালে আবার সব থেকে ভালো জিনিস উঠে আসছে। সেটা হচ্ছে কি, যখন মঙ্গল কর্কট রাশিতে ছিল তখন কিন্তু এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি ছিল, এবং তার সাথে কিন্তু শনির একটা ষষ্ঠাষ্টক যোগ ছিল, এবং শনির উপরও কিন্তু মঙ্গলের দৃষ্টি ছিল। তো এবার সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু বক্রী অবস্থায় থাকছে। তো অবস্থান করবে হচ্ছে মিথুন রাশিতে। তো মিথুন রাশিটা কেমন? মিথুন রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি, বুধের সাধারণ রাশি। বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি, আর মিথুন রাশি হচ্ছে কিন্তু সাধারণ রাশি। যেমন শনির হচ্ছে মূল ত্রিকোণ রাশি
কুম্ভ রাশি, আর সাধারণ রাশি হচ্ছে মকর রাশি, সেই রকম। এবং মিথুন রাশিটা হচ্ছে কি বায়ুতত্ত্ব রাশি, আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। তাহলে অগ্নির কিন্তু বায়ুর যথেষ্ট প্রয়োজন। তো যাই হোক, মীন রাশিতে মঙ্গল হচ্ছে সর্বাধিক কারক গ্রহ। দ্বিতীয় ঘর অর্থাৎ ধনসম্পত্তির ঘর, এবং নবম ঘর যেটা হচ্ছে ভাগ্যের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর, এই দুটি ঘরের অধিপতি। অর্থাৎ মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তন যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে মীন রাশি এই 7.5-র মধ্যে। তো মঙ্গল যে মুহূর্তে আবার রাশি পরিবর্তন করবে, সেই মুহূর্তে মীন রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরকম থাকছে যে রাশির উপর শনি, রাহু অবস্থান করছে। তো রাহু অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘর বিষ রাশিতে অবস্থান করছে বক্রী অবস্থায়। নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্রে, এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আবার মার্গী হবে। আর রাশির চতুর্থ ঘরে তো মঙ্গল 21 তারিখ থেকে অবস্থান করছে। সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে অবস্থান করছে কেতু, এবং কর্মের ঘরে আবার অবস্থান করছে বুধ 24 তারিখ পর্যন্ত। 24 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে, তখন আবার লাভের ঘর মকর রাশিতে অবস্থান করবে। মকর রাশির অধিপতি শনির সাথে মিত্রতা সম্পর্ক, এবং এই ঘরে আবার সূর্য অবস্থান করছে। তো সূর্যের সাথে এই বুধের কিন্তু জুতি তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত থাকছে। 10 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে, আর সূর্য আবার 12 তারিখে রাশি পরিবর্তন করবে। আর এই বুধাদিত্য যোগের উপর মঙ্গলের যেরকম উচ্চ দৃষ্টি থাকবে, সেরকম আবার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে। আর রাশির যেটা দ্বাদশ ঘর কুম্ভ রাশি, এই রাশিতে কিন্তু অবস্থান করছে শুক্র এবং শনি। শনি মার্গী অবস্থায় রয়েছে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর শুক্র এখানটাতে অবস্থান করবে 28 তারিখ পর্যন্ত। তারপরে রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে তার উচ্চ অবস্থায়, অর্থাৎ মীন রাশি তার উচ্চ ঘর। এই উচ্চ ঘরে অবস্থান করবে সেই সময় শুক্র, এবং রাহুর সাথে জুতি তৈরি হবে, যেটা হচ্ছে লম্পট যোগ। তো যাই হোক, সেই সময়টা আসুক, সেই সময় আবার বিশেষভাবে আলোচনা করব। তো এই রকম একটা গ্রহদের অবস্থান হতে যাচ্ছে যে সময় মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে। তো মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো মঙ্গল হচ্ছে সেনাপতি, আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে যার ধনু মানে পুনর্বসু নক্ষত্র, যার সিম্বল হচ্ছে ধনুষবাণ। তো এই ক্ষেত্রে কর্মে যথেষ্ট একাগ্রতা নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু ভাগ্যের দুয়ার অটোমেটিক খুলবে। কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তৃতীয় ঘরে, এবং ভাগ্যের ঘর বৃশ্চিক রাশির উপর তার সপ্তম দৃষ্টি পড়ছে। এটা কিন্তু ভুললে চলবে না। অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতার প্রয়োজন রয়েছে। একাগ্রতা নিয়ে আসলেই যথেষ্ট ভাগ্যও সঙ্গ দিবে এই সময়। এই সময়কালে কোনো রকমভাবে মাথা গরম বা বাকবিতণ্ডায় কারোর সাথে জড়ানো যাবে না। অধৈর্য জিনিসটা নিয়ে আসা যাবে না। মনের মধ্যে ক্রোধ, এগুলো কিন্তু কোনোভাবেই নিয়ে আসা যাবে না। আমি এই কারণেই এই কথাগুলো তুলে ধরছি, কারণ রাশির উপর অবস্থান করছে রাহু। রাহু অবস্থান করছে শনির নক্ষত্র, যেটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এবং শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে মার্গী অবস্থায়। কিন্তু রাহু কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। রাহু আর কেতু তো সবসময় বক্রী অবস্থায় থাকে। তো কিন্তু শনির নক্ষত্রে অবস্থান করছে, তাও আবার রাশির উপর। তো এর কিন্তু একটা বিশেষ প্রভাব থাকবে, কারণ এরা যতই ভালো পজিশনে থাকুক, এদের কিন্তু মূল স্বভাব পাপ। এদের কিন্তু কিছু না কিছু পাপ প্রভাব দিবে, যার জন্য মুখের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে। মীন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘর। মঙ্গল হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম ধনসম্পত্তির ঘরের অধিপতি হয় সুখের ঘরে অবস্থান করছে। আর এই সুখের ঘরের এই মিথুন রাশির অধিপতি বুধ, বুধের সাথেও কিন্তু এই সময় একটা তৎকালীন মিত্রতা, ভালো সম্পর্ক তৈরি হয়েছে। কারণ বুধ অবস্থান করছে সূর্যের সাথে লাভের ঘর, যেটা হচ্ছে মঙ্গলের উচ্চ ঘর মকর রাশি। অর্থাৎ সুখের ঘরে মঙ্গল অবস্থান করছে, তার উচ্চ দৃষ্টি পড়ছে বুধাদিত্য যোগের উপর, এবং যেটা হচ্ছে বুধের উপরও পড়ছে। তাহলে এই যোগের উপর আবার দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতিরও দৃষ্টি পড়ছে। অর্থাৎ এই সময় মীন রাশি যে কর্ম করবে তাতে যথেষ্ট লাভবান হবে। এবার মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করে কেন্দ্রীয় ত্রিকোণাত্মক রাজযোগ তৈরি করেছে, এবং তার চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর, যেটা কন্যা রাশি। তো কন্যা রাশি এই সপ্তম ঘর থেকে আমরা কি দেখি? ব্যবসা বাণিজ্য, আমাদের পার্টনারশিপের ঘর, আমাদের বিবাহিত দাম্পত্য জীবনের ঘর। তো তো ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল এই সুখের ঘরে অবস্থান করছে, তাও আবার রাশির অধিপতির নক্ষত্রে। তো এই সময় সাংসারিক যে অশান্তি যেটা ছিল বিগত দিনে, সেটা কিন্তু যথেষ্ট কমে যাবে। তবে সম্পূর্ণ না সম্পূর্ণ কিন্তু কমবে না, কারণ এখানটাতে কেতু অবস্থান করছে,
এবং কেতুর উপর মঙ্গলের দৃষ্টি পড়ছে চতুর্থ দৃষ্টি, এবং কেতু অবস্থান করছে আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। এই কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, এটা ঠিক। তো সংসারে কিন্তু একটা তুতু ম্যাই এরকম থাকবে, তবে এগুলো যে গায়ে মাখতেই হবে সেরকম কোনো ব্যাপার নাই। গায়ে মাখলে অনেক দূর যাবে, যদি গায়ে না মাখে তাহলে যথেষ্ট ভালো থাকবে। অতএব যখন জেনে গেলেন তাহলে সেইভাবেই চলতে হবে, যে কোনো সময় বাকবিতণ্ডায় নিজেদের মধ্যে অশান্তির পরিবেশ কোনোভাবেই তৈরি করা যাবে না। কারণ মঙ্গল তো বক্রী অবস্থায় রয়েছে। এই সময় কি হয়, যে নিজের কথাটাকে সবসময় এগিয়ে রাখার চেষ্টা করবে, যে আমার কথায় মানতে হবে, আমার কথাটাকে বেশি প্রাধান্য দিতে হবে, এরকম জিনিসটা তৈরি হয়। তো যাই হোক, ব্যবসা বাণিজ্যে যথেষ্ট ভালো ফল পাবে এই সময় মীন রাশি, কারণ মঙ্গল কর্মের ঘরে দৃষ্টি পড়ছে। কর্মের ঘর হচ্ছে ধনুরাশি, অর্থাৎ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির রাশি ধনুরাশিকেই দেখবে, এবং মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়বে আবার লাভের ঘরে, যেটা হচ্ছে মকর রাশি, এবং এই মকর রাশিতেই আবার বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এ সময়কালে বাণী সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে, কারণ বুধাদিত্য যে যোগটা তৈরি হয়েছে, এই বুধাদিত্য যোগের মুখের বাণী একটা জাদুর মতন কাজ করে। বুধ হচ্ছে কি ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক এবং বাণীর কারক। অবস্থান করছে কার সাথে? রাজার সাথে। কোন ঘরে? লাভের ঘরে। তাহলে কি হচ্ছে, রাজা যদি, সূর্য তো রাজা, এবার রাজা যদি কাউকে কোনো কথা বলে তো সেই কথার দাম তো রাজাকে রাখতেই হবে। আবার রাজাকে যদি কেউ কথা দেয় তো তাহলে সেই কথার দামও রাখতে হবে, যার জন্য এই সময় মুখের কথা দিয়ে অনেক লাভ পাবে। না হওয়া কাজ কিন্তু এই সময় অনেক কাজ সম্ভব হবে এই মীন রাশির ক্ষেত্রে। এই বুধাদিত্য যোগ তৈরি হবে 24 তারিখ থেকে, সেই সময় একটা নতুন ভিডিও দিব। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এই বুধাদিত্য যোগ থেকে, যে কোন কোন দিক থেকে মীন রাশি সেই সময়ও লাভ পাবে। তো যাই হোক, আজকের আলোচনাটা মঙ্গলকে নিয়ে। তবে প্রথমেও বলেছি, এখনও বলছি, যে কোনো কাজ করতে গেলে এই সময় মীন রাশিকে একাগ্রতা নিয়েই করতে হবে, কারণ নক্ষত্রটা পুনর্বসু নক্ষত্র। মঙ্গলের এই চতুর্থ ঘরে অবস্থান ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে এই সময় যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন, বা প্লটের উপর প্লট জায়গা যারা বিক্রি করছেন, কাস্টমার পাচ্ছিলেন না, ভালো কাস্টমার পাবে, ভালো মুনাফা করতে পারবে এই সময়। যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বড় বড় টেন্ডারের অপেক্ষায় বসেছিলেন বা প্রজেক্টের অপেক্ষায় বসেছিলেন তাদের এই সমস্ত কাজ সম্ভব হবে। যারা কোনো কৃষিজাত দ্রব্যের পণ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বা খাবারের কাজে যুক্ত রয়েছেন, কিংবা ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, বা খাবারের প্রোডাক্ট যেখানে করা হয় সেই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এছাড়া যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে একটি কথা আমি প্রথমে বলেছি, আবারও বলবো, সেটা হচ্ছে মুখের বাণী এবং কর্মের প্রতি ফোকাস, এটা কিন্তু নিয়ে আসতে হবে। কারণ নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, এই সময়কালে মায়ের সাথে যদি বিগত দিনের সম্পর্ক খারাপ হয়ে থাকে তো সেটাও যথেষ্ট ভালো হবে, এবং মায়ের শারীরিক অবস্থা যদি খারাপ হয়ে থাকে, পিতা কিংবা মাতা তাদেরও শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে। কর্মের ঘরে মঙ্গলের মিত্র দৃষ্টি পড়ছে, যে কর্মই করবে সেই কর্মেই উন্নতি রয়েছে এই সময়কালে, এবং অর্থের জন্য কোনো কাজ এই সময় থেমে থাকবে না, এবং কর্মে যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে। মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে এই সময়। বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের বড় দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। এই সময়কালে মীন রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করতে হবে, এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। 7:30 চলছে, প্রতি মঙ্গলবার করে হনুমানজির বজরংবলীর দর্শন করবেন, ভোগ দিবেন। প্রয়োজন পড়লে সেই পূজা মণ্ডপে ওইখানে বসেই হনুমান চল্লিশা বজরংবাণ পাঠ করবেন, তাতে যথেষ্ট ভালো ফল পাবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথাই আলোচনা করলাম মীন রাশিকে নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং তার সাথে বলবো যাদের জন্মকুষ্ঠিতে এই যে মঙ্গলকে নিয়ে আলোচনা করলাম, দেখালো এই মঙ্গলই আবার খারাপ অবস্থানে পড়ে রয়েছে, তাহলে নিশ্চয়ই ফল কমে যাবে। তো তাদের কিন্তু বলবো অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে, কারণ 7:30 চলছে, কোন পথে এগোলে যথেষ্ট ভালো হবে, যার জন্য জ্যোতিষীয় পরামর্শ প্রয়োজন রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে, কিংবা আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন।
তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।